হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার দ্বিতীয় ডোজ ছিল টিকার, তো আমরা সেখানেই গিয়েছিলাম। যাক আলহামদুলিল্লাহ আমাদের টিকা কমপ্লিট। তো যাওয়ার আগে সকালবেলা আমি অনেক কিছুই করে গিয়েছি, কারণ সকাল সকাল যেতে হবে, সেই জন্য আমি একটু রান্নাটা করেই গিয়েছি। কারণ ওখানে যাওয়ার পরেই না বুঝলাম যে এত লাইন ছিল না, বাট যাওয়ার আগে টেনশন ছিল যে অনেক লাইন থাকবে, আসতে অনেক দেরি হবে। তো আল্লাহর রহমতে বেশি টাইম লাগে নাই। তো আমি সকালবেলা শিম দিয়ে শুটকি রান্না করেছি, ডাল রান্না করেছি, আর মাছ ভুনা করেছি। তো শিম দিয়ে শুটকিটা আসলে কিন্তু অনেক বেশি মজা। লইট্টা শুটকি বা ফাইসা শুটকি, যেটাই আমি ফাইসা শুটকি দিয়েই শিমটা রান্না করেছি। এবং শিমটা কিন্তু মরিচ খোলা বলে, যে শিম দিয়ে শুটকির মরিচ খোলা, এটা কিন্তু আসলে দারুণ মজা। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো। তো আমার ওটা রান্না শেষ, শিম শুটকি। তারপরে আমি ডালটা বাগার দিয়ে দিলাম, তো রসুন আর পেঁয়াজ দিয়ে। যেহেতু আমি যাব খুব আর্লি, আমাকে রান্নাটা কমপ্লিট করে যেতে হবে। তো এইটা হলো রুই মাছ। রুই মাছটাও আমি ভুনা করব। তো রুই মাছটা ভুনা করার আগে আমার শিমটাকে একটু বারবার নেড়ে চেড়ে দিতে হচ্ছে। তো আমিও শিমটা খুব, আসলে এই রান্নাটার রেসিপিটা আমি আসলে আপনাদেরকে দিব। আমি লাইভে আসবার দিন বা ভিডিও করে আপলোড দিব, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। খুবই স্বাদ হয় এটা। চট্টগ্রামে যারা আছে তারা আবার শিম দিয়ে শুটকিটা কিন্তু খায়। তো এটা হলো আমার শিম শুটকির ফাইনাল লুক। আর মাছটাও ফ্রাই হয়ে গিয়েছে। তো রুই মাছটা আসলে আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করব। ভিন্ন বলতে, সব সময় তো পেঁয়াজ এমনি দিয়ে রান্না করি, কিন্তু আজকে পেঁয়াজটা একটু আমি বেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা একটু ব্লেন্ড করে নিয়েছি, অ্যান্ড এর মধ্যে আদা রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এটা দিয়ে আর লবণ দিয়ে আমি ভালো মতন এই পেস্টটাকে গাঢ় গাঢ় করে ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে এটাকে মোটামুটি ভালোভাবেই কষিয়ে নিব। এটা আসলে আমাকে নেহালের পাপাই বলতেছিল যে আজকে এভাবে একটু রান্না করো রুই মাছ, কারণ এক এক সময় এক এক রকম খাই। কখনো তরকারি দিয়ে খাই, কখনো এমনি ভুনা খাই বা ফ্রাই খাই। তো এই যে মোটামুটি মশলাটা একদম ভালোভাবে ভুনা ভুনা হয়ে গেছে, এবং মশলায় যেন কোনো গন্ধ না থাকে, সেভাবে আসলে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবং মাছটা এভাবেও কিন্তু খেতে খুব মজা লাগে। তারপরও আমি আরেকটু সামান্য একটু ঝোল দিব, এবং ঝোলের উপরে একটু টমেটো, কাঁচামরিচ, ধনিয়াপাতা দিয়ে দিলে মোটামুটি মাশাল্লাহ। তো এটা হলো আমার রুই মাছের ফাইনাল লুক। তো যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাও আমার কমপ্লিট। সকালে 8টা সাড়ে 8টার মধ্যে আমার রান্না টান্না শেষ। তো এখানেই কিন্তু দৃশ্যটা আসলে এতই সুন্দর, এটা মানে বুঝাতে পারবো না। তো জায়গাটার নাম বলেন তো, যারা যারা চট্টগ্রামে আছেন তারা তারা তো অবশ্যই জায়গাটা চিনেন। এখানের পরিবেশটা এত সুন্দর লেগেছে আমার কাছে, যে এখানে মানুষগুলোও যেমন, ব্যবহারগুলো খুব ভালো, এবং পরিবেশটাও মাশাল্লাহ অনেক সুন্দর। তো আমার তো কাজ জানেন, যেখানেই যাই একটু করে ভিডিও করে রাখি। তো সেভাবে আমিও এখানে একটু ভিডিও করে রেখেছি। অ্যান্ড ফুলগুলো যখন আমি প্রথম ডোজ দিতে গিয়েছিলাম, তখন একদম ছোট ছোট গাছ লাগানো ছিল, আর অল্প অল্প সামান্য কলি কলি ছিল। বাট এখন কিন্তু দ্বিতীয় ডোজ যখন 1 মাস পরে দিতে আসছি, আলহামদুলিল্লাহ ফুলে একদম পুরো বাগান ভরা। তারপরে তো এই যে নাজিহামনি আমাদের সঙ্গে আসছে, আফরাজাদেরকে নিয়ে আসি নাই। তো মোটামুটি আমরা এখন টু করে বাসায় চলে যাচ্ছি। তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করবেন, এবং জাফরি ফ্যামিলির সঙ্গে থাকবেন। আর প্লিজ 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 আমার ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, আর জাফরি ফ্যামিলির সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।